উপস্থিত ইসলাম ধর্মীগণ, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে স্বর্গের সেরা পরিবর্তী উত্তম উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। তাই মহান স্রষ্টার আমরা প্রশংসা করি, আমাদের অন্তরস্থল থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মাহমিদ আল্লাহ মনুর দুলাল আকায়ে মাওলা নাবিকুলের শিরোমণি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে সর্বসহস্র দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম ওয়া তাসলিম। ইসলাম ধর্মীগণ, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে আমার বিষয়বস্তুর উপরে বক্তব্য পেশ করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আজকে যে বিষয়টি প্রশ্ন করে সূরা জুমার যে আয়াতের অংশ গ্রহণ করেছি এবং সূরা হুদের যে একটা আয়াতের অংশ গ্রহণ করেছি, আবৃত্তি করেছি আপনাদের সম্মুখে, আপনারা সবাই অবগত যে আজকে মাওলানা সাহেব, মুন্নি সাহেব, ইমাম সাহেব কি আজকে বলবে আমরা সবাই অবগত। জি, আমি আজকে যে বিষয়বস্তুর উপরে আলোচনা রাখবো, বক্তব্য পেশ করব, হালাল কামাই। কিভাবে আমরা হালাল পদ্ধতি হিসাবে আমরা অর্জন করব, কামাই করব, কোন সিস্টেমে আমরা কামাই করলে, অর্জন করলে আমাদের রুজি বা আমাদের কামাইটা হালাল হবে, পদ্ধতিটা কি? আল্লাহ পাক বললেন কি পদ্ধতি শিখিয়েছেন, কি পদ্ধতি দিয়েছেন, কি নিয়ম দিয়েছেন, কি সিস্টেম দিয়েছেন, কি সিস্টেম অনুযায়ী আমরা কামাই করব, তাহলে আমাদের কামাইটা হালাল হবে। আমরা যে আল্লাহর রুজি, আল্লাহর নিয়ামত সংগ্রহ করব, সঞ্চয় করব, কোন পদ্ধতিতে, কোন পদ্ধতি হিসাবে আমরা অর্জন করব, কিভাবে করলে আমাদের কামাইটা হালাল হবে, পদ্ধতিটা আমাদের আগে জানতে হবে। আমাদের জীবনটাকে শেষ করে দিলাম, বালের হওয়া থেকে নিয়ে এ পর্যন্ত, সাবালক হওয়া থেকে নিয়ে এ পর্যন্ত, তার 50 হয়ে গেছে, কাউরে 60 বছর বয়স হয়ে গেছে। আমরা যারা যুবকরা আছি, আমাদের কাউরে 25, কাউরে 30, কাউরে 37, কাউরে 40 আমাদের বয়স হয়ে গেছে। বয়োবৃদ্ধ আছেন, বয়স্ক আছেন, সমবয়স্ক আছেন, সমজ্যেষ্ঠ আছেন। আমরা কিভাবে আল্লাহর যে নিয়ামত, আল্লাহর যে রুজি আমরা যে অর্জন করি, সংগ্রহ করি, টাকা পয়সা সংগ্রহ করি, আমরা কাজ কাম করি, কি পদ্ধতিতে করি, নিয়মটা কি, কোন পদ্ধতিতে করছি, করে যাচ্ছি, করে গেলাম 50 বছর ধরে, 60 বছর ধরে, আমার বালের হওয়া থেকে নিয়ে, সাবালক হওয়া থেকে নিয়ে, জ্ঞান পরিপূর্ণ হওয়ার পর থেকে নিয়ে, যখন থেকে আমার আপনার উপরে শরীয়ত মানে ফরজ হয়েছে 10 বছর বয়সে, 10 বছর বয়স থেকে নিয়ে আমরা কিভাবে, যখন আমরা কি করলাম, কামাই করতে, কাজ কাম করতে শিখলাম, অর্জন করতে শিখলাম, আল্লাহর নিয়ামত সংগ্রহ করতে শিখলাম, কোন পদ্ধতিতে আমরা করলাম, কোন পদ্ধতিতে করছি, করে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্ধতি কি দিয়েছেন, সিস্টেমটা কি দিয়েছেন, কিভাবে আমরা কামাই করে খাবো, আমাদের কামাইটা হালাল হবে,
ইবাদত কবুল করবেন পদ্ধতিটা কি? আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন আমার ইবাদত করা হয়ে যাবে, যখন সালাত আদায় করে হয়ে যাবে, সালাত কায়েম করা হয়ে যাবে, আমার পরিপাক করা হয়ে যাবে, আমার আরাধনা করা যখন হয়ে যাবে, তখন তোমরা কি করবে? ফান্তাশিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আমার নিয়ামত, আমার রুজি তোমরা সংগ্রহ করার জন্য তোমরা করো জমিনের বুকে ছড়িয়ে পড়ো। আমার রুজি, আমার নিয়ামত, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, পৃথিবীতে খাবে, তোমরা খাবে, খাওয়া দাওয়া করবে, কামাই করবে, অর্জন করবে, কাজ কর্ম করে তোমাদের পেটে তোমরা যে আহার দেবে, টাকা পয়সা খরচ জমা করবে, টাকা পয়সা ইনকাম করবে, আমার নিয়ামতগুলো তোমরা সংগ্রহ করবে, সঞ্চয় করবে। তোমরা কি করবে? জমিনের বুকে ছড়িয়ে যাবে। সালাত কায়েম করার পরে, সালাত আদায় করার পরে তোমাদেরকে আমি 24 ঘন্টা মসজিদে বসে থাকতে বলি নাই। শুধু 24 ঘন্টা যে মসজিদে বসে থাকবে তা নয়, বসে বসে যে মসজিদে বসে বসে জিকির আজকার করবেন তা নয়, শুধু মসজিদে বসে থেকে থেকে তাসবিহ তাহলিল করবেন তা নয়, নামাজ পড়ে যাবেন, নফল নামাজ পড়ে যাবেন, ফরজ সালাত আদায় করে যাবেন তা নয়। যখন সময় হবে, যখন সময় হয়ে যাবে, নির্দিষ্ট সময়ে আমাকে আপনাদের আমাদেরকে সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করার পরে, সালাত আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা তোমরা আমার জমিনের বুকে তোমরা ছড়িয়ে পড়ো। তোমাদের পেট আছে, তোমাদেরকে খাবার সংগ্রহ করতে, সঞ্চয় করতে হবে। তোমাদের টাকার দরকার রয়েছে, পয়সার দরকার রয়েছে, ধান চালের দরকার রয়েছে, তোমাদের বাড়ি দিতে হবে, টয়লেট করতে হবে। তোমরা পৃথিবীতে থাকবে, জমিনের পিছনে তোমাদের খেতে হবে। আমার নিয়ামত তোমরা সংগ্রহ করো, সঞ্চয় করো, তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা আমার রুজি, আমার নিয়ামত যখন তোমরা সংগ্রহ করবে, সঞ্চয় করবে, যখন তোমরা কাজ করবে, কাম করবে, তোমরা যখন আমার রুজি সংগ্রহ করার জন্য ব্যস্ত থাকবে, সে সময় তোমরা আমাকে স্মরণ করবে, বেশি বেশি করে স্মরণ করবে, আমাকে ইয়াদ করবে। সে সময়খানে